ট্রেনার হিসেবে পরিচয় দিই। আমি সম্পূর্ণ এটা আমার দায়ভার আমি আমার উপরে নিচ্ছি, আমি যে কটার এই দায়ভারটা নিচ্ছি। ভাই এই যে নুর হোসেন ইসমাইল হোসেন ভাই, আপনি বারবার স্ক্রিন শেয়ার দেন কেন? তাহলে এই যে কোম্পানির ক্ষতিটা আমরা করে ফেললাম, এবার আসেন কোম্পানির ক্ষতি সে কিন্তু ওভারকাম করাটা তার জন্য কোনো বিষয় না, কোনো বিষয় না। যেখান কোম্পানি মহাসমুদ্র, এখানে মনে করেন আপনি এক বালতি পানি নিয়ে আসছেন, এটাতে কিন্তু কোম্পানির কিচ্ছু যায় আসে না। আসেন তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মতো আমার মতো কিছু নিরীহ লিডার, যারা জীবনের গোল্ডেন এজটা সময় দিচ্ছি কোম্পানির পিছনে। আমরা কিন্তু আমাদের নিজের পায়ে কুড়াল মারতেছি। কিভাবে কুড়াল মারতেছি? সেটা হচ্ছে এই যে আশীর্বাদের এই প্রোডাক্ট গুলা যদি কোম্পানি বন্ধ করে দেয়, আপনি যে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট গুলো সেল করে, আমার কথা হচ্ছে ঠিক আছে কোম্পানি ফাইনালি তাদের পক্ষ থেকে বন্ধ করে দিলে সেটা ভিন্ন কথা, বাট আমাদের আজ যতদিন আছে ততদিন তো আমরা এটাকে সেল করতে হবে। আজকে আপনাদেরকে ওরকম কিছু প্রোডাক্ট সম্পর্কে আমি ইনফরমেশন দিব, যে প্রোডাক্ট গুলো আপনারা জানেন যে আমি একজন ডাক্তার, অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করি, ডাক্তার না আমি একজন হাকিম। আলহামদুলিল্লাহ আই প্রাউডলি বলি আমি আমার প্রফেশনকে, যে আমি অল্টারনেটিভ মেডিসিন অর্থাৎ ডিএক্সএন এর ন্যাচারাল এই প্রোডাক্ট গুলো সম্পর্কে 5 বছর পড়ালেখা করছি। আমি জানি যে কোনটার মধ্যে কোন ইনগ্রেডিয়েন্টস আছে, কোনটা মানুষের হিউম্যান বডিতে কতটুকু খেলে অ্যাবজর্ব করে। এটা আমি নিয়ে 5 বছর পড়াশোনা করছি এবং আজকে প্রায় 9 বছর এটা নিয়ে প্র্যাকটিস করতেছি। তো এই ইনফরমেশনটা আপনাদেরকে কেন দিলাম, যে আজকে প্রোডাক্ট একজন লিডার হিসেবে আমি ট্রেনিং করাই, কথা বললে যে বই পড়ে অথবা গুগল দেখে দেখে আপনাদেরকে বলবো তা না। এগুলো নিয়ে রিসার্চ করে বুঝে শুনে দেন আপনাদেরকে বলতেছি যে এই প্রোডাক্ট গুলা রিয়েলি আমাদের জন্য একটা আশীর্বাদ। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আপনি চাইলে গ্রামের একটা মহিলাকে এখন চাইলেও কিন্তু আপনি কাতান শাড়ি পরাইতে পারবেন না। আপনি জায়গাতে কাতান শাড়ি দিবেন, সে হয়তো ঈদের দিন পরবে আর পরবে না, কিন্তু আপনি একটা টাঙ্গাইল শাড়ি, এই যে ইয়া শাড়ি মানে প্রিন্টের শাড়ি দেন, সে প্রতিদিন পরবে। স্ক্রিন দেখা যায় না না? এক ভাইয়ে স্ক্রিন শেয়ার করে বসছে, ওনাদের জন্য আমারটা দেখা যাচ্ছে না। এখন দেখা যায়নি, দেখেন তো। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন। শুধু যে একটা ট্রেনিং, প্রতিদিন আমরা যে ট্রেনিং গুলো করাই সবগুলো তো ঘুরে ফিরে একই স্লাইড একই কথা। আজকে একটু ভিন্ন হোক না, আমরা একটু ম্যানেজমেন্টের পাশে দাঁড়াই না, আমরা একটু কোম্পানির পাশে দাঁড়াই। আমরা তো নিজেরা নিজেরা যে প্রোডাক্ট গুলো আমাদের লিডাররা সাজেস্ট করে আমরা ওটা নিয়ে ব্যস্ত থাকি। না রে ভাই, কেন কথাটা বলছি শোনেন। আপনি যদি একটা মহিলাকে এখন কাতান শাড়ি দেন, সে কাতান শাড়িটা শুধু একবারই পরবে, অথবা পরবর্তীতে কোনো অকেশনে সে পরবে, কিন্তু প্রিন্টের একটা শাড়ি দিলে সে প্রতিদিন পরবে। समझदार आदमी के लिए एक इशारा काफी है। আমার এই কথাটা যদি বুঝে থাকেন আপনারা সবাই, আমি মনে করি ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য মার্কেটে চেষ্টা করবেন। কারণ আপনি যে কাস্টমার, যে যে লিডার কাস্টমার এবং কনজিউমার এবং রোগী যেই হোক না কেন, আপনি যার কাছে প্রোডাক্টটা আপনি শেয়ার করছেন, যদি ওই প্রোডাক্টটা তার জন্য এসেনশিয়াল না হয়, অকেশনালি ইউজ হয়, মাঝে মাঝে ইউজ করার মতো প্রোডাক্ট হয়, অথবা তার জন্য সোনার হরিণ হয়, ওরকম প্রোডাক্ট তাকে ধরাই দেন, তাহলে সে একবারই প্রোডাক্ট নেবে। আর যদি তাকে প্রিন্টের শাড়ির মতো ডিএক্সএন এর দৈনন্দিন যেটা তার শরীরের জন্য দরকার, তার ফ্যামিলির জন্য দরকার, ওরকম প্রোডাক্ট দেন, তাহলে সে সারা বছরই প্রোডাক্ট ব্যবহার করবে, সারা মাসই প্রোডাক্ট ব্যবহার করবে, প্রতিদিন প্রোডাক্ট ব্যবহার করবে। তাহলে কোনটা ভালো হবে আপনার জন্য? আমি প্রত্যেকের জন্য একদম প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি, সবাই সেট বক্সে আমাকে বলেন কোনটা আপনার জন্য দরকার। আমরা কি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করা দরকার, নাকি আমরা শুধু আমাদের আর জিএল বা মেজর প্রোডাক্ট যেটা শুধু এটা নিয়ে পড়ে থাকবো? বলেন, প্রত্যেকটা লিডারের কাছ থেকে আমি জানতে চাই কোনটা নিয়ে থাকবো। আরে ভাই স্ক্রিন দেখা যায় না, ভাইয়েরা বলতেছে ঘটনা কি? এই যে স্ক্রিন তো আমি নিজেই দেখতেছি, আমার স্ক্রিন আরেকটা ডিভাইস। না, স্ক্রিন তো আপনারটা আসলে মুভ হচ্ছে না, বাট আপনার এখানে একটা স্ক্রিন উঠে বসে আছে। আচ্ছা, আমি আপনাকে হোস্ট করতেছি, দেখেন। না ঠিক আছে ঠিক আছে, আমি তো এখানেই পড়ে আছি এখনো। এখন তো আমি তো এখনো ভূমিকাতেই আছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তাহলে তো স্ক্রিন দেখা যায়, আমি দেখতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আসেন বন্ধুরা আমার, আমরা আজকে একমত হয়ে গেলাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, বিশেষ করে আজকের প্রোগ্রামে যে প্রোডাক্ট গুলো রমজান মাসের জন্য আশীর্বাদ, এবং আমাদের প্রত্যেকের এখানে এখানে আমি আমি জানি আমাদের এই প্রোগ্রাম গুলাতে বাংলাদেশের এমবিবিএস এফসিপিএস ডাক্তার পর্যন্ত এখন কাজ করে, এবং অনেক অভিজ্ঞ ডেন্টিস্ট আছে, বিডিএস করা অনেক ডাক্তাররা আছে। এই জন্য আমরা অনেক সময় কথা বলতে আমরা হিসাব নিকাশ করে বলতে হয়, কারণ আমাদের ভাষা হচ্ছে একরকম লিডারশিপের,
আর প্রোডাক্টের কার্যকারিতার ভাষা কিন্তু আরেক রকম। এই জন্য হিসাব নিকাশ করে কথা বলতে, তাহলে ডাক্তাররা যদি এখানে থাকেন, আমি প্রত্যেকটা ডাক্তারের তরে যে ইনফরমেশন দিতে চাচ্ছি সেটা হচ্ছে হিউম্যান বডি নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই। কারণ এটা অটো হেলিং সিস্টেম, এটা ডক্টর যারা এফসিপিএস এমডি, যে যোগ্যতা থাকুক না কেন, সবাই এক জায়গায় একমত, সেটা হচ্ছে আমার বডি খাবার চায়, আমার বডি প্রোটিন চায়, আমার বডি অ্যামিনো অ্যাসিড চায়, যেটা আমার দিতে হবে। এখন এই ভেজালের যুগে আইসা, এই যে মনে করেন কয়েকটা এই ভোক্তা অধিকারের ফেজ যদি আপনি লাইক দিয়ে থাকেন, দেখবেন ওখানে আপনার অনেক কি পরিমাণ দুধ পর্যন্ত, ওই যে জেল দিয়ে দুধ পর্যন্ত বানাই ফেলতেছে। তাইলে এই এই যে কলা কলা ফাঁকাই ফেলতেছে, কাঁচা কলা একেবারে তরতাজা, মানে কচি কলা পর্যন্ত ফাঁকাই ফেলতেছে। তাহলে এই ভেজালের যুগে এসে আপনি কি মনে করেন যে ডক্টর লিম আপনার জন্য ভেজালওয়ালা প্রোডাক্ট আনছে? ভাই, আপনি যদি একটা প্রোগ্রামে যান, ওখানে যদি অসংখ্য এ, মনে করেন সাংবাদিক সম্মেলনে যান, অসংখ্য ক্যামেরা যদি আপনার সামনে থাকে, তাইলে কিন্তু আপনি মিথ্যা বলার কোনো সুযোগ কিন্তু ওখানে নাই। অথবা কথা বলার সময় আপনাকে হিসাব নিকাশ করে বলতে হবে। ডক্টর লিমের পিছনে কিন্তু এরকম হাজার ক্যামেরা লাগানো আছে। আমাদের দেশেন বাংলাদেশ লিমিটেডের পিছনে হাজার ক্যামেরা। আমাদের আমাদের পলাশ ভাই, আমাদের রুবায়েত ভাই, উনারা উনারা রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু উনারা হিসাব নিকাশ করে হাঁটে। ওনারা কথা বলতে হিসাব নিকেশ করে কথা বলে কেন? কারণ আল্লাহ না করুক ওনাদের একটা ভুলের কারণে কোম্পানির যেন ক্ষতি না হয়। তেমনি এই দেশের বাংলাদেশের আপনার প্রোডাক্ট বের করার আগে 100 বার ওনারা রিসার্চ করে চিন্তা করেই বের করে, যে একটা প্রোডাক্টে যদি কোনো গালতি পাওয়া যায়, তাহলে কিন্তু এই বিভিন্ন শ্রেণীর লোক যারা কোম্পানিকে দমানোর জন্য বসে আছে ক্যামেরা আকারে, তারা কিন্তু কোম্পানির ক্ষতি করে ফেলবে। এইটাই তো একটা বিশ্বাসযোগ্য ইনফরমেশন, তো এটাই। নেটওয়ার্ক মার্কেটিং এসে ডিএক্সএন এসে আপনাকে প্রোডাক্ট ভালো এটা বুঝাইতে হবে কেন রে ভাই? আপনি এটা বুঝেন না যে কোম্পানিকে দমানোর জন্য শত শত মিডিয়া বসে আছে, অনেক কোম্পানি বসে আছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বসে আছে, ট্রেডিশনাল কোম্পানি পর্যন্ত এখন ডিএক্সএন এর পিছনে হয়তো লাগতে পারে। তাহলে ডিএক্সএন প্রোডাক্ট বাই করার আগে তারা চিন্তা ভাবনা করেই বের করে। আপনি খাওয়ার সময় চিন্তা করতে হবে, শুধু খাইতে থাকে। আর ইউজ, মানে সঠিক ইউজ করা জানেন, এবং কি যার যেটা দরকার তাকে ওই প্রোডাক্টটাই দেন। দেখবেন ইনশাল্লাহ আপনার বিজনেস কিভাবে হাঁটবে জানেন? আপনার বিজনেস একেবারে মানে আমার আমার কথা হচ্ছে একেবারে বিজনেস আপনি মানে এই বাঘের মতো, একেবারে বাঘের মতো বিজনেস করার দরকার নাই তো। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এটাকে ভাগ মনে করলে হবে না তো। নেটওয়ার্ক মার্কেটিং ইজ ডেস্টিনেশন নট, ইট ইজ এ জার্নি। এটা কোনো ডেস্টিনেশন না। আপনি একেবারে বাঘের মতো বিজনেস শুরু করছেন। বাঘ যেমন হরিণকে দৌড়াইতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার কি পেশিগুলো থমকে যায়, বাঘ থেমে যায়, হরিণ চলে যায়। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এসে টিএক্সএন এসে আও মাও কাও করে এটা করবো ওইটা করবো, এসা করে গা তেসা করে গা করার পরে একটা সময় আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম না। আপনারা আমাদেরকে ফলো করেন। আজকে ম্যানেজমেন্টের সামনে ট্রেনিং করাচ্ছি। জিএ পটারে 2020 সাল থেকে এই পর্যন্ত ডায়মন্ড হওয়ার পরে 1 মাস শুধু ডিএক্সএন এর আপনার এই ডায়মন্ড কোয়ালিফাই মিস গেছে। না হলে করোনা বলেন, যত সিচুয়েশনে আসুক না কেন, আমরা তো সাইলেন্ট মোডে একেবারে মানে খরগোশের গতিতে বিজনেস করতেছি। 1 মাসও তো ডায়মন্ড কোয়ালিফাই মিস যায় না। তারপরে ধরেন আপনার এই কি বলে এটা, এই মানে ডায়মন্ড কোয়ালিফাই মিট জানা আমি প্রত্যেকটা প্রোগ্রামে ইনভাইট পাই ইনশাল্লাহ। কেন? কারণ আমরা সিস্টেম জেনে, আমরা না আমি সিস্টেম জেনে এমন ভাবে বিজনেস করি, কোয়ালিফাই করার জন্য আমাকে চিন্তা করতে হয় না। আমি কনজিউমার বাড়াইছি, আমি ইউজার বাড়াইছি, আমি কিছু কিছু ফ্যামিলি এমন ভাবে সেট আপ করা আছে তারা ডিএকশন ছাড়া কিচ্ছু বুঝে না, তাদের ঘরে সুই হয়ে ঢুকছি। এখন এমন ভাবে পুরো ফ্যামিলিটা ক্যাপচার করে ফেলছি, পুরো ফ্যামিলির সবাই ডিএকশন ছাড়া কিচ্ছু বুঝে না। ওরা প্রোডাক্ট কিনে, ওদের ফ্রিবি আসে, আমি কোয়ালিফাই। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। দিস ইজ কল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং বাই ডিএক্সএন। এটাই। আপনি এর বাইরে পুশিং করে করে প্রোডাক্ট সেল করবেন কত কাল, কতদিন? নেটওয়ার্ক মার্কেটিং পুশিং করার জন্য না, নেটওয়ার্ক মার্কেটিং প্রোডাক্ট সেল করার জন্য না। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে স্বপ্ন সেল করার জন্য, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ফ্যাশন আদান করার জন্য, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট সেল করানোর জন্য। এগুলো কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে। আর এগুলো যদি আপনি না বুঝেন, জোরে যাবেন, জোরে যাবেন। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক সিস্টেম মেনে, মেন্টর মেনে, আপনাকে ম্যানেজমেন্টের কথা শুনে তারপরে প্রোডাক্ট সেল করতে হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই মুহূর্তে স্ক্রিনে অলরেডি দেখতেছি যে একটা স্টক পয়েন্টের ভাইয়ের পিছনে একটা প্রোডাক্ট আছে যেটা 3 মাস পরে মেয়াদ চলে যাবে, 4 মাস পরে এই প্রোডাক্টটার মেয়াদ চলে যাবে। অথচ এই প্রোডাক্টটা এখন যদি আপনাদেরকে বলি যে আজকের প্রোগ্রামের পরে প্রত্যেকটা লোকের এই প্রোডাক্টটা দরকার, কিন্তু আমরা জানি না বিদায়
এই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করি না। আজকে আপনাদেরকে সেই ইনফরমেশন দিই। নিতে রাজি আছি তো? দেখি তো আমি একটু সেট বক্সে আমার কনফিডেন্স লেভেলটা একটু বাড়াই। আমরা কি নতুন প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন নিব? তারপর আসেন, আমি আমার পরিচয় আপনাদেরকে দিয়েছি। এই যে আমার স্ক্রিনে আমার নাম্বার আছে, যে কোনো প্রয়োজনে আপনারা স্মরণ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করতে এক পায়ে দাঁড়ানো আছি যে কোনো ব্যাপারে। ঠিক আছে, প্রোডাক্ট সাজেস্ট থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ আপনাদের সাথে আছে। দ্বিতীয়ত আজকের আলোচনা যেটা, সেটা হচ্ছে সাপ্লিমেন্টেশন অর্থাৎ প্রোডাক্ট ইনফরমেশন। এখানে ফোর পিলার অফ হেলথ। আমি জানি আমি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু স্লাইড কিন্তু বেশিরভাগ এগুলোই দেখাই, কারণ আমি কখনো কারো দাঁড় করা কথা নিয়ে কথা বলি না, কারো স্লাইড নিয়ে কথা বলি না। নিজে স্লাইড তৈরি করি, নিজের স্লাইড অনুযায়ী নিজের মনের ভাষাটা মানুষের সাথে শেয়ার করি। এটাই হচ্ছে আমার ট্রেড। ঠিক আছে, তাহলে ফোর পিলার অফ হেলথ: পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট এন্ড সাপ্লিমেন্টেশন। আজকের আলোচনা হচ্ছে সাপ্লিমেন্টেশন বা হেলদি ডায়েট। ওকে, এটা নিয়ে আলোচনা হবে, উপরের গুলা পরে। আসেন, আমরা প্রত্যেকটা মানুষের জীবনে দুটো জিনিস আজকের কিন্তু আলোচনা। এই স্লাইডটা আমি দেখাইতাম, কিন্তু আমি দেখাইছি কেন জানেন? এই স্লাইডটা দেখানোর পিছনে যথেষ্ট যুক্তি আছে। সেটা হচ্ছে, আর মাত্র 5 দিন 6 দিন পরে আমাদের ঈদ আসতেছে। মুসলমানদের সবচেয়ে বড় দিন, যে দুটো তিনটো দিনের মধ্যে একটা, সেটা হচ্ছে ঈদ, ঈদের দিন। এই যে রমজান শেষে ঈদ আসতেছে, আমি আপনাদের কাছে কোশ্চেন করে দিলাম, কোশ্চেনটা আমি ছুড়ে দিলাম যে আপনি আপনার ফ্যামিলির জন্য কত টাকার শপিং করছেন? আপনি আপনার ফ্যামিলিকে কত টাকা এই শপিং করার জন্য দিছেন? আপনি কত টাকা দান খয়রাত করছেন? কত টাকা আপনি জাকাত দিছেন? কত টাকা আপনি নিজের জন্য শপিং করছেন? আপনার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। দেখেন, আজকের প্রোগ্রামটা একটু ভিন্ন হচ্ছে, একদম বাস্তববাদী কথা বলতেছি। কারো কাছে যদি বিরক্ত লাগে, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা না, আপনি লিভ নিয়ে বের হয়ে যেতে পারেন। বাট নেটওয়ার্ক মার্কেটিং এই ডিএকশন এ এসে আপনি 80-80 নাই নাই করে বিজনেস করবেন, এটা কিন্তু চলবে না। এই 80-80 নাই নাই করে বিজনেস করলে কি হবে সেটার বাস্তব প্রমাণ আমার এই স্লাইড থেকে আপনারা বুঝতে পারেন। দেখেন, দোজ টু অ্যাসপেক্ট অফ লাইফ, আমরা প্রত্যেকটা মানুষের জীবনে দুটো জিনিস চাই। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি এবং ফিনান্সিয়াল, একটা হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি, একটা হচ্ছে লাইফ লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল। ওকে, তাহলে এই যে আজকের আলোচনার মধ্যে এই দুটো জিনিস আমি কেন দিলাম? এই দুটো জিনিস দেওয়ার পিছনের রিজন হচ্ছে এটা, খুব কষ্ট লাগে, বাস্তববাদী, খুব কষ্ট লাগে যে আজকে আমাদের অনেক ভাই আছে ডিএকশন করে সে বোনাস এমন পাইছে, যেটার কারণে হয়তো বা নতুন আসছে বোনাস কম পাইছে, এই জন্য সে ভালো শপিং করতে পারে নাই। সেই সব ভাইদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলবো, আজকের মিটিং এর পরে আপনি আপনার নিজের সাথে এমন ভাবে কমিটেড বদ্ধ হবেন যে আগামী ঈদ, আগামী 2.5 মাস পরে, 2 মাস 10 দিন পরে একটা ঈদ আসতেছে। ওই ঈদে আপনি আপনার জীবনের সেরা ঈদ হিসেবে সেরা শপিং করবেন এই ডিএক্সএন এর টাকা দিয়ে। 2.5 মাস সেল করে আপনি এই এই আগে যদি 5,000 টাকার শপিং করতেন, আগামী ঈদে আপনি 10,000 টাকার শপিং করবেন। এবং প্রত্যেকটা লোক, আজকে আমরা আমাদের সাথে কমিটেড বদ্ধ হবো নিজের সাথে, যে আপনার মা বাবার জন্য আপনি আগামী ঈদে শপিং, এই ঈদে পারেন নাই আগামী ঈদে শপিং করবেন ডিএক্সএন এর টাকা দিয়ে, সম্ভব। এবং সেটা কিন্তু আপনার আজকেও আপনাদেরকে আমি দেখাই দিব। তাহলে যদি আপনারা আপনাদের সাথে কমিটেড বদ্ধ হইতে পারেন, তাহলে আসেন আমার সাথে। ওকে, তাহলে আজকে স্লাইডটা দেখাইছি আমি এই জন্য যে যারা চাকরি করতেছে, যে বর্তমান বাজারে যে খরচ, যারা চাকরি করতেছে বা ছোটখাটো বিজনেস করতেছে, দোকান করতেছে, তারা কি তাদের ফুলফিল ভাবে সবকিছু ফিল আপ করতে পারতেছে? পারে নাই। কিন্তু আজকে দেখেন, গর্ব করে বলতেছি, আমাদের যে ডিএক্সএন এর ডায়মন্ডরা গত 4 দিন আগে, আজকে 12 তারিখ, 7 তারিখে কোম্পানি আজকে একদিন আগে, এই মাসে একদিন আগে বোনাস দিয়ে দিছে। এই যে 6 তারিখে 7 তারিখে আমরা যে বোনাস গুলা 6 ডিজিট যারা পাইছে, তারা পুরো ফ্যামিলির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করার পরেও তো তাদের টাকা শেষ হয়নি। এটা কি আপনার জন্য মোটিভেশন না? এটা কি আপনার জন্য রিয়েল ইনফরমেশন না? কবে আপনাদের বিবেক খুলবে? কবে আমাদের বিবেক খুলবে? এখনো ডিএক্সএন এর মতো আশীর্বাদ পাওয়ার পরে আমরা অন্য কোম্পানিতে দৌড়াই। এখনো আমরা ডিএক্সএন এর মতো আশীর্বাদ পাওয়ার পরে আমরা সময় নষ্ট করি। এখনো আমরা ডিএক্সএন এর মতো বিনা পুঁজির ব্যবসা পাইয়াও আমরা এটার মর্ম, এটার গুরুত্ব আমরা বুঝতেছি না। কবে আমাদের হুঁশ হবে ভাই? কবে আপনাদের হুঁশ হবে?
এই জন্য কথাটা বলতেছি যে এখনো সময় আছে, জীবনের সময় যদি চলে যায় বেলাও শেষ খেলাও শেষ, এই কথাটা মনে রাখবেন। আপনার লাইফের সময় যদি চলে যায় আপনি কিন্তু ঘুরে দাঁড়াইও কিছু করতে পারবেন না, কারণ ঘুরে দাঁড়াইলেই পিছনে দেখবেন সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যৌবন শক্তি থাকার মুহূর্তে আপনাকে করতে হবে। তাহলে আসেন, এই আজকের পরে ইনশাআল্লাহ ডিএকশনটা এমন ভাবে করেন ভাই, আমরা আছি তো, আমরা আছি, ম্যানেজমেন্ট আপনাদের সাথে আছে। আমরা রুবাইদ ভাই যে কোনো ইনফরমেশন এখন মেসেজ দিলে সাথে সাথে দিয়ে দিচ্ছে। আমাদের পলাশ স্যার আছে, আমাদের জামান ভাই আছে, সবাই যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের জন্য। আরে ডিএক্সএন এর যে ফ্যাসিলিটি আমাদেরকে এখন দিচ্ছে, আমি জিয়া পাটোয়ারি বলতেছি, আজকে বলতেছি, যদি 2020 সাল থেকে এই ফ্যাসিলিটি পাইতাম 4 থেকে 5 কোটি টাকা বেশি টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আমাদের টাইম মেনটেন হইতো, নির্দিষ্ট টাইম এর পরে আর ইনভয়েস করতে পারতাম না, হাতে পায়ে ধরেও ইনভয়েস করতে পারতাম না। আজকে বাংলাদেশি কান্ট্রি ম্যানেজার আসার পর থেকে, বাংলাদেশি ম্যানেজমেন্ট আসার পর থেকে আমরা রাত্রের 11টা 55 মিনিটও ইনভয়েস করে আপনাদেরকে টিভি দিতে পারি। আজকে 1000 জন থাকলে 1000 জন তালি দেন ম্যানেজমেন্টের জন্য, এটা আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু এটা আমরা কাজে লাগাইতে পারতেছি না, এটাকে সঠিক ব্যবহার আমরা করতে পারতেছি না। বন্ধুরা আমার, আপনাদের সবাইকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, গরম লাগে, এসি চালাইলে আবার বেশি ঠান্ডা লাগে। আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আজকের মিটিং থেকে সিদ্ধান্ত নাও, শিক্ষা নেন, সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি ভুল ট্র্যাকে ছিলাম। যদি সঠিক ট্র্যাকে থাকতাম তাহলে আমি এই মাসে অনেক ভালো শপিং করতে পারতাম। মনে রাখবেন বন্ধুরা, জীবনের বাস্তবতা যখন আপনাকে গ্রাস করবে, যখন চেপে ধরবে, তখন কিন্তু কুল কিনার পাবেন না। বাস্তবতা যখন পা দিবেন, সন্তান আসবে, ফ্যামিলির দায়ভার আসবে, তখন কিন্তু আপনি 20, 30 হাজার 40 হাজার টাকা খরচ করে জীবন চালাতে পারবেন না। আজকের 10 হাজার টাকা আগামী বছরের কিন্তু 8 হাজার টাকা, আগামী 5 বছর পরে সেটা 5 হাজার টাকা, এবং আগামী 10 বছর পরে সেটার কোনো মূল্যই থাকবে না। সো আপনাকে এমন একটা আপগ্রেডেবল, যেটা ডে বাই ডে আপগ্রেড হচ্ছে, এরকম একটা সিস্টেমের সাথে থাকার পরেও আপনারা যদি না বুঝেন, তাহলে তো এখানে আর কিছু করার নাই। বন্ধুরা আমার, বুঝতে হবে, কেউ আমার আলোচনা ভিন্নভাবে নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের ভালোর জন্য একেবারে সুন্দর করে বুঝে দিছি, ইশারা দিয়ে দিছি, ইশারাটা বুঝে নেন। তারপর হচ্ছে দেখেন, এভরি ইন্ডিভিজুয়াল পিপল, সবকিছু সবার কিন্তু ইনকাম, সিকিউরিটি, টাইম ম্যানেজমেন্ট, হেলথ, আমি মনে করি সবাই এক। যাদের মতামত এর সাথে এক হয় না, তারা রাস্তায় থাকে, ঝোপঝাড়ে থাকে, কারণ তারা তাদেরকে মানুষ মানুষ বলে না, তাদেরকে বলে পাগল। আমরা পাগল হব না, আমরা মানুষ হিসেবে থাকবো, তবে আমরা ডিএক্সএন এর জন্য পাগল হব। এমন পাগল হব ডিএক্সএন এর জন্য, ওই যে একটা গান আছে না, না রোজার দিন গান গাইবো না, এমন পাগল হব আমরা ডিএক্সএন এর জন্য, যে ডিএক্সএন থেকে সফল না হওয়া পর্যন্ত। আচ্ছা আরিফ ভাই, এই মিটিংটা কি 1 ঘন্টা পরে কেটে যাবে? না না, এটা আনলিমিটেড, এটা আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করতে পারবেন। ও আচ্ছা, সরি সরি, ঠিক আছে বস, হ্যাঁ থ্যাংক ইউ। তার মানে আমাদের লিঙ্কটা, আপনাদের লিঙ্কটা ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, লিঙ্ক ঠিক হয়ে গেছে বস, বাট আমি একটু পর আপনাকে হোস্ট করে দিয়ে বের হয়ে যাবো আর কি। হ্যাঁ, ওকে ওকে, কোনো সমস্যা নেই, ওকে। ওকে। তাহলে আসেন, যেটা যেটা বলতেছিলাম, যে পাগল আমরা হব রাস্তার উপরে, রাস্তার উপরে আমরা কখনো পাগলকে অ্যাক্সিডেন্ট করতে মরতে দেখি নাই ভাই, কিন্তু ভালো মানুষগুলো এই রাস্তা পার হইতে অ্যাক্সিডেন্ট হয়। আজকে ডিএকশন এর জন্য আপনি একবার পাগল হয়ে যান, আপনি কখনো জীবনে পথভ্রষ্ট হবেন না। আপনি কখনো জীবনে, আপনাকে কেউ অনেকই পাগল বলবে, আজকে জিয়া পাটোয়ারিকে অনেক হাজার হাজার মানুষ পাগল বলছে, ওই মানুষগুলোই কিন্তু আজকে মোবাইলে মেসেজ দিচ্ছে বা এই যে কিছু অনুদানের জন্য, দানের জন্য, ওই মানুষগুলোই কিন্তু আজকে আমাদেরকে স্যালুট দেয়, আমাদের জন্য তালি দেয়। আমরা ডিএকশন এর জন্য পাগল হয়েছি, জীবনে পথভ্রষ্ট হয়ে যেন এস্টাবলিশড হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো যে ডিএকশন এর জন্য পাগল হন, ওই রাস্তায় আর পাগল হইয়েন না, ডিএকশনের জন্য পাগল হন। দেখবেন আপনি আপনার লাইফের রসদ আপনি ভোগ করতে পারবেন। আমরা যে জিনিসটা, প্রেজেন্ট রিয়েলিটি, মানে 100% মেজরিটি পিপল আর দ্য সাফার দিস পয়েন্ট, দেখেন সেটা হচ্ছে কি, নো মানি। বর্তমানে এই যে শপিং এর বাস্তবতা, এই ঈদের সময় স্বামীর কাছে স্ত্রী টাকা চাচ্ছে যে শপিং করব, টাকা দাও, বাচ্চার জন্য এটা কিনবো, টাকা দাও। আপনারা সবাই মনে হয় দিচ্ছেন না, দিতে পারতেছেন না। হয়তো আমি কিন্তু আমার ফ্যামিলিকে চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না, আপনারা মনে হয় দিতে পারতেছেন। যেহেতু আমি দিতে পারতেছি না, আমার তোর এই কথাটা আসুক, নো মানি আমি যখন বলবো, বা আপনি যখন বলবেন আপনার ফ্যামিলিকে নো মানি, টাকা নাই, মাস শেষ, সে কিন্তু আপনাকে এমনি ছাড়বে না, এমনি ছাড়ার লোক না।
সে কিন্তু আপনাকে কি তল্লাশির মতো করে বলবে, কোথায় রাখছো টাকা, টাকা দাও। বিশ্বাস করবে না। একটা পুরুষ কি পরিমাণ কষ্ট করে, একটা পুরুষ কি পরিমাণ টেনশন নিয়ে, ইনটেনশন নিয়ে ফ্যামিলিকে ভালো রাখার জন্য বা ঘর থেকে বের হয় এবং ঘরে যায়, সেটা ঘরোয়ালি কখনোই বুঝবে না, কখনোই বুঝার চেষ্টাও করে না। তাই আমরা যে জিনিসটা আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে তারা যেটা যে বুঝুক, তারা যেটা ভাবুক ভাই, আপনি শুধু টাকা মারবেন, শুধু টাকা মারবেন ওদের মুখের উপরে, কথা বলার কোনো সুযোগ দিবেন না, শুধু টাকা মারবেন, দেখবেন লাইফের শান্তি কিরকম। এই যে মাস শেষ টাকা কই, আপনাকে বলতেছে টাকা কই, তখন আপনি বলতেছেন টাকা কি নাই। সবাই স্ক্রিনে দেখেন, যে আপনি বলতেছেন টাকা নাই, সে কিন্তু আপনাকে ছাড়তেছে না। সে কি করতেছে, শপিং আমাকে করতে হবে, টাকা নাই মানে তোমার প্যাকেট পকেট চেক করবে। দেখছেন তাদের কনফিডেন্স লেভেলটা কি। তখন কিন্তু এই যে দেখেন আপনাকে নাজেহাল করে ছেড়ে দিবে, যে টাকা এবং সার্চ করতে করতে আপনাকে নাজেহাল করে ছেড়ে দিবে। একটা সময় কিন্তু আপনি আল্লাহর কাছে পর্যন্ত পানা চাইবেন যে হে বিধাতা আমাকে রক্ষা করো। এই যে মেরেও দিচ্ছেন একটা, অনেকে কিন্তু মেরেও দেয়, ঠিক আছে, আমরা দেখতেছি না অনেকে মেরে দিচ্ছে, কিন্তু এই মেরে দেওয়াটা কি শান্তি? নো। আপনাকে কি করতে হবে, স্যার টাকা দিচ্ছি, এই যে টাকা দেওয়ার পর আপনাকে আপনার ওয়াইফ ভালোবাসতেছে, থ্যাংক ইউ সুইটার, শপিং এ দৌড় দিছে উনি আপনাকে ঘরে রেখা, এই যে শান্তি, এটা কিন্তু টাকার মধ্যে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনি মানুষ, আমিও মানুষ, আহসান হায়দারও মানুষ, ওসমান গনি আরমানও মানুষ। তারা যদি মাসে 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করতে পারে, তারা ডিএকশন 1 বছর বিজনেস করে যদি 5 লাখ টাকা ইনকাম করতে পারে, আপনিও তো 5 বছর আগে বিজনেস ডিএকশনে জয়েন করে বসে আছেন, আপনি কয় লাখ টাকা ইনকাম করেন? আপনিও তো 2 বছর আগে জয়েন করছেন, আপনি কত টাকা ইনকাম করেন? আপনার বউ যদি টাকা দেওয়ার পরে শান্তি হয়ে যায়, আপনি আপনার বউকে কত টাকা দিচ্ছেন? প্রশ্ন আপনার কাছে আমি ছুড়ে দিলাম। এটাই কিন্তু বাস্তবতা। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আছি আছি নাই নাই করে দড়ি মাছ না সুই পানি করে থাকবেন, নাকি জীবনের এবং খুব খুব হার্ড এন্ড সোল ভাবে আপনি ডিএকশনটা করবেন। বেশি হয়ে যাচ্ছে, ট্রেনে যাচ্ছি, হ্যাঁ মেট্রো ট্রেনে যাবো, আমি প্রোডাক্টের সরাসরি চলে যাবো। আজকে যারা ডিএকশনে আছেন, সবাইকে বলবো ভাই, জিও পাটোয়ারি কেউ যদি আপনার পাশে না থাকে, কোনো আফলাইন ডাউনলাইন সাকসেস লাইন ড্রিম লাইন কেউ যদি আপনার পাশে না থাকে, মনে রাখবেন আপনার মাথার উপরে আল্লাহ আছে, আর আমি নিচে জিও পাটোয়ারি, যতদিন বেঁচে আছি আমি আছি। এই যে চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে দিছি, অথবা গুগলে সার্চ দিলেও আমাকে পাবেন। সবাই স্ক্রিনশট দিয়ে নাম্বারটা রাখেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যে কোনো সাপোর্টের জন্য ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। এই যে আমার ফেসবুক লিংক দিয়ে দিছি, সবাই এটাকে, যারা যারা ফেসবুকে অ্যাড নাই এখানে ক্লিক করেন, অ্যাড অটো হয়ে যাবে। ইনশাআল্লাহ আসি আপনাদের সাথে, সফল না হওয়া পর্যন্ত আসি ইনশাআল্লাহ, আল্লাহ করবে সফল, উসিলা হচ্ছে আমি। আর যাদের অফলাইন ডাউনলাইন সাকসেস লাইন ড্রিম লাইন সবার সাথে সম্পর্ক ভালো, তাদের সাথে অলওয়েজ সম্পর্ক রাখেন, তারাই দেখবেন আপনাকে ইনশাআল্লাহ সফল করে দিবে, সফল করার জন্য সহযোগিতা করবে। তাহলে প্রোডাক্ট সম্পর্কে, ডাইরেক্ট সম্পর্কে একটা একটা বিষয় হচ্ছে, অনেক কিছু আমরা জানলাম, একটু আগে অনেক কিছু শুনলাম, অনেক ভালো লাগছে। এই সব কিছু শোনার পরে, জানার পরে, যদি আপনি মনে করেন যে এটার মধ্যে নোয়িং ইজ নট এনাফ, জানাই কিন্তু যথেষ্ট নয়, আপনাকে কি করতে হবে, আপনাকে ইউ মাস্ট ডু ইট, আপনাকে এটা করে দেখাইতে হবে। জিয়া পাটারি কথা থেকে আপনি ফুলকির মতো ফুলে গেছেন, লোম গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আগামী ঈদে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে আপনার মাকে আপনি শাড়ি দিবেন, বাবাকে ঈদের ঈদের সময় আপনার বাবার কোরবানির টাকা দিবেন, কিন্তু আপনি ঘরে বসে থাকবেন, মিটিং এর পরে ইফতারের আয়োজন করবেন, ইফতার খাওয়ার পরে আপনি ঘুম আর ঘুম, এরপরে ঘুম থেকে উঠার পরে সব খেয়ে ফেলছেন। নো, আপনাকে আজকের এই মিটিং এর পরে সিদ্ধান্ত নিতে হবে, এই গায়ের লোম যতদিন দাঁড়াই থাকবে, গায়ের লোম দাঁড়াইছে তো দাঁড়াইছে, একদম সফল হওয়া পর্যন্ত এই লোম আর থামবে না, শুইবে না। এরকম ডিটারমিনেশন যদি আপনি, বার্নিং ডিজায়ার যদি হইতে পারেন, তাহলে আপনি এইভাবে দৌড়তেন, এইভাবে দৌড়তেন। এই গাড়ির পিছনের চাক্কা আমি খুলে নিছি, এই গাড়ির পিছনের চাক্কা দিলে গাড়িটা থামতো, কিন্তু এখন গাড়িটা থামার কোনো সুযোগ নাই, তাকে অলওয়েজ সারা জীবন দৌড়াইতে হবে। আপনাকে আমাকে ডিএকশন এর সাথে মৃত্যু পর্যন্ত দৌড়াইতে হবে। যেই দিন আপনি মরে যাবেন, যেই দিন আপনাকে খাটিয়া করে কবরে নিবে, সেদিন যেন আপনার ইনকাম ওই মাস দিন ওই দিন ওই মুহূর্ত, আপনাকে মাটি দেওয়ার মুহূর্ত পর্যন্ত কোথাও না কোথাও থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার অ্যাকাউন্টে ফিবি ঢুকবে, টাকা ঢুকবে, এরকম একটা অবস্থা আপনাকে যেতে হবে। এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনার মুখে যেন ডিএকশন এর প্রোডাক্ট যায়, কারণ ডিএকশন এর প্রোডাক্ট 100% ডিপেন্ডেবল। আর আপনারা কি করেন, আমরা কি করি, আসি, আসার পরে কি হামকে তুমকে এসা করেগা, ওয়া করেগা, একটা সময় কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না।
আপনি স্লো মোশনে আসেন, আপনি আস্তে আস্তে শুরু করেন, বুঝে শুরু করেন। আমার রাখবেন, ডুইং নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইজি বাট ডিফিকাল্ট টু ডু, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা করা অনেক সহজ, বাট বোঝাটা অনেক কঠিন। নেটওয়ার্ক মার্কেটিং বুঝে করেন, দেখবেন আপনি ঝরবেন না। লং লাস্টিং লাইফ, লিংজি কফির মতো আপনি লং লাস্টিং হবেন। তাহলে এই গাড়ির মতো আপনাকে দৌড়াইতে হবে। রাজি আছি তো? স্ক্রিনে দেখা যাচ্ছে না কেন? সেট বক্সে নাই কেন? আপনারা রাজি আছি তো ইনশাল্লাহ? সফল হওয়া পর্যন্ত, ডায়মন্ড হওয়া পর্যন্ত, একেবারে ডিএক্সএন এর ম্যানেজমেন্টের কোন সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলবো না। এবং ডিএক্সএন এর প্রোডাক্ট সফল হওয়া পর্যন্ত, ডায়মন্ড হওয়া পর্যন্ত, রয়্যালিটি পাওয়া পর্যন্ত, অর্থনৈতিক সিকিউরিটি পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা চালাই যাব। রোজার দিন কথাবার্তা সাবধানে বলবেন, হুশ করে বলবেন। আবেগের বশে সিদ্ধান্ত দিয়ে ফেললেন ইনশাআল্লাহ বললেন না। আবেগের বশে কিন্তু আমাকে কথা দিয়েন না। আপনারা আপনাদের নিজের সাথে কমিটমেন্ট করতেছেন, ইনশাআল্লাহ সফল হওয়া পর্যন্ত ডিএক্সএন এর পতাকা তলে আমরা থাকবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে, তাহলে মনে রাখতে হবে আপনাকে একটা জিনিস, সেটা হচ্ছে সাকসেস। সাকসেস কি? সাকসেস কি? সাকসেস, হ্যাঁ স্লাইডে দেখেন, সাকসেস ইজ এ জার্নি হুইচ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মনে রাখতে হবে যে সফলতাটা হচ্ছে একটা জার্নি, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে হবে ইনশাল্লাহ, কোনো থামাথামি নেই, কোনো থামাথামি নেই, চলবে। তাহলে আপনাকে কি করতে হবে? ডিজায়ার হতে হবে, ডিজায়ার। আপনাকে বার্নিং ডিজায়ার, অগ্নি শিখার মতো হইতে হবে। লোকে যে যাই বলুক ভাই, আমার কিন্তু ডিএক্সএন ডায়মন্ড হওয়া চাই। লোকে যে যাই বলুক ভাই, আমার কিন্তু সারা পৃথিবীতে পরিচিতি পাওয়া চাই। লোকে যে যাই বলুক ভাই, ম্যানেজমেন্ট আমার নাম শোনার সাথে সাথে যেন আমাকে চিনে, ওরকম একটা অবস্থানে যাওয়া চাই। লোকে যে যাই বলুক ভাই, আমার মেন্টর, মেন্টরের টিমে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ লোক থাকবে, কিন্তু আমি যে পাটোয়ারি, আপনার নাম একবার শোনার পরে তার পণ্যদার তার যেন স্মৃতিতে চলে আসতে হয়, ওরকম একটা অবস্থানে যেতে হবে। এটাকে বলে বার্নিং ডিজায়ার। হতে পারবেন তো? এই বার্নিং ডিজায়ার হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ, দেখবেন আপনাকে কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। ওকে, অনেক মোটিভেশন হয়ে গেছে, ট্রেনে যেতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? ইনশাল্লাহ লেগে থাকতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই কথাটা আমি বলি। সো ফ্রেন্ডস, আর ইউ রেডি? অবশ্যই আপনারা রেডি, রেডি আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আছি, আল্লাহ আপনাদের সাথে আছে, ম্যানেজমেন্ট আপনাদের সাথে আছে। এবং আপনার কল্পনা শক্তিকে একটু বড় রাখতে হবে, যে ইয়েস, এনিবডি ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। সবাই যদি এটা পারে, কেউ যদি এটা পারে, আমিও পারবো। আমি কেন পারবো না? এরকম একটা ডিটারমিনেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সহজ, ডিএক্সএম অনেক কঠিন, আবার ডিএক্সএন অনেক সহজ। যদি আপনি আবেগ নিয়ে ডিএক্সএন করেন, আপনার জন্য প্রতিটা পদক্ষেপ, হার কদম, হার সেকেন্ড ইজ নট ইজি, একশো ডিফিকাল্ট। আর যদি আপনি বুঝে করেন, প্রতিটা ফিবি, প্রতিটা স্টেটমেন্ট এবং প্রতিটা স্টেপ, প্রতিটা ডেজিগনেশন আপনার জন্য কোনো ব্যাপার না। দেখেন না, প্রতি বছর একটা দুইটা ডেজিগনেশন চেঞ্জ করি, কিভাবে? সিস্টেম, সিস্টেম ডেভেলপ করতে হবে। আর নেটওয়ার্ক মার্কেটিংটা একটু সিস্টেম, এখানে আবেগ নিয়ে চলে না। ওকে বন্ধুরা, তাহলে আসেন প্রোডাক্ট। আজকের আলোচনা, হোয়াট ইজ হেলথ। হেলথ নিয়ে যদি কথা বলি, হিউম্যান বডি ইজ এ অটো হিলিং সিস্টেম। আপনি এটা কিন্তু সম্পূর্ণ অটো হিলিং সিস্টেম, কিন্তু রোজার দিনে আসলে এই অটো হিলিং সিস্টেমটা একটু ব্যতিক্রম হয়ে যায়। শতকরা 99 না, শতকরা 100 জনের মধ্যে তার শরীরের কন্ডিশনটা একটু ব্যতিক্রম হয়ে যায়, একটু ব্যতিক্রম হয়ে যায়। কেন হয়ে যায়? ওই যে অটো হিলিং সিস্টেম এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনার স্টমাকের সাথে নিউরোর একটা ডিসকানেক্ট, একটা সম্পর্কটা ভালো যায় না। ভাইয়ে ভাইয়ে যদি সম্পর্ক ভালো না থাকে, পিতা পুত্রের যদি সম্পর্ক ভালো না থাকে, পুত্রবধূ আর শাশুড়ির মধ্যে যদি ভালো সম্পর্ক ভালো না থাকে, আপনার আপলাইন ডাউনলাইনের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, ম্যানেজমেন্টের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেস ভালো হবে, আপনার ফ্যামিলি ভালো চলবে না। তেমনি স্টমাকের সাথে, নিউরোর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনার শরীরে অনেক কিছু ব্যতিক্রম হবে। সেটা নিয়ে আজকে মুক্ত আলোচনা হবে, একদম মুক্ত আলোচনা। এই জন্য আপনার শরীরে নির্দিষ্ট পরিমাণ রোজার দিনে ঘুম হয় না। নির্দিষ্ট পরিমাণ ঘুম না হওয়ার কারণে আপনার শরীরে কি হচ্ছে? হজম প্রক্রিয়া প্রবলেম হচ্ছে, এতে করে আপনার স্টমাকে অনেক ধরনের সমস্যা দেখা যায়।
এগুলো থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন যদি আপনি ডিএক্সএন প্রোডাক্টের সাথে থাকেন। কারণ হচ্ছে কি, রোজাটা হচ্ছে মানে মুসলিম জাহানের জন্য একটা আশীর্বাদ, মুসলিম জাহানের জন্য একটা আশীর্বাদ এই রোজাটা। কিন্তু রোজাটার মধ্যে, রোজা থাকলে আপনার শরীরে ক্যান্সার জীবাণু পর্যন্ত কি হয়, মারা যায়। এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে বলে, আমি সেদিকে যাচ্ছি না। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি, আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব আমি যে ডিএক্সএন প্রোডাক্টের সাথে থাকলে আপনি কি রোজা রাখছেন নাকি রোজা রাখেন না, আপনার শরীরে কোনোভাবেই আপনি বুঝবেন না। তাহলে আসেন, কি হলো এটা। একদম সরাসরি কোনো ভূমিকা রাখতেছি না, আজকের আলোচনা কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট কোথায় চলে যাচ্ছে এটা একটু আপনাদেরকে দেখাই আমি। এটা হচ্ছে হেলদি সেল, মানে আপনার শরীরে ন্যাচারাল হেলদি সেল, সেলুলার লেভেল কি চায়, সেটা হচ্ছে কি, সবসময় সে নিউট্রিশন চায়, নিউট্রিশন যুক্ত খাবার চায়, নিউট্রিশন চায় আপনার হিউম্যান বডি। আপনি যদি নিউট্রিশন যুক্ত খাবার খান, তাহলে আপনার বডিটা একদম ইজিলি তার আউটগোয়িংটা, অর্থাৎ আপনার পেটের কোনো সমস্যা হবে না। এটার কারণ হচ্ছে কি, আপনাকে নিউট্রিশন যুক্ত খাবার খেতে হবে। এখন এই রমজান মাসে এই যে যে বেশি খাবার তো আমরা খেতে পারি না, সিস্টেমের কারণে বাজা পড়া খেয়ে ফেলি, এরপরে খিদে থাকে না, নির্দিষ্ট মানে পর্যাপ্ত পরিমাণ সবজি খাওয়া হয় না, সব মিলে একটা সমস্যা দেখা দেয়। এই যে বাজারে যে বর্তমানে সবজি, দেখেন রমজান মাসে আপনার যে ফলগুলা মানে টাইমলি পাওয়ার কথা না, ওইরকম অনেক ধরনের ফল পাওয়া যায়। কিন্তু এই ফলগুলা আমরা কিন্তু সচরাচর খাচ্ছি, আপনারা আপনাদের বাস্তবতার সাথে মিলা। যেমন এক নম্বর কথা হচ্ছে কলা, যে পরিমাণ চাহিদা থাকে বাজারে ওই পরিমাণ যোগান থাকে। বাট এই পরিমাণ যোগান যদি থাকে সারা মাস, তাহলে দ্রব্যমূল্যের দাম থাকার কথা, একটা কলার দাম সর্বোচ্চ 1.5 টাকা থেকে 2 টাকা। চাহিদা অনুযায়ী যোগান কিন্তু অ্যাভেলেবেল, দেখেন কলা মানে রাস্তাঘাটে চিপায় চাপায় যেখানে যাবেন ওখানে পাবেন। এরপরে এখন বের হয়েছে কি, ওয়াটার মেলন বের হয়েছে। তারপরে এখন এই এই যে আমাদের উড আপেল, এই যে বেল যে পাওয়া যাচ্ছে, বেল, বেলগেরিয়াম যেটাকে বলে, ছোটকালে দেখছেন আপনার দাদিরা আপনার মারা পেটের সমস্যা হলে বেল খাওয়ায়। রমজান মাসে পেটের সমস্যা হতেই পারে, এই জন্য আল্লাহ তালা এই সিজনে এই বেলটা বের করে। কিন্তু বেল যেই মাসে বের হয়, রমজান তো পুরো বছর ঘুরে ওই মাসে সবসময় আসে না। তাহলে রমজানের ভিতরে পাকা বেল কোত্থেকে আসে? এই বেলগুলাকে ফোড়ায় ফাঁকা করে ফেলে। কথা কি কিছু বুঝছেন? এই যে তরমুজ বের হয়েছে, উপরে আপনাদের কাছে একটা কোশ্চেন, তরমুজ কিন্তু উপরে কালার খুব সুন্দর, ভিতরে কেমন জানি লাল টকটকে লাল হয় না, একটু সাদা সাদা। এখন এই সাদা সাদার মধ্যে দোকানদার কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছে, ভাই কালার যেটাই হোক না কেন ভিতরে মিষ্টি হবেই হবে। এই বেটা আমার লোকে চ্যালেঞ্জ করে যে স্যার আপনি এটা নেন, মিষ্টি না হলে টাকা ফেরত। বাসায় নিলাম, খাইলাম, কাটলাম, কালার হলো সাদা, হালকা একটু লাল, খাওয়ার সময় মিষ্টি। নিজেকে নিজে প্রশ্ন করলাম এটা কিভাবে পসিবল হতে পারে? আনসিজনের একটা প্রোডাক্ট, আনসিজনের একটা এই ফল, এটা এত মিষ্টি কিভাবে হইতে পারে? অবশ্যই এটার মধ্যে ভেজাল আছে। এই ন্যাচারাল ফুড গুলোর মধ্যে ভেজাল গুলো তারা কিভাবে দেয়? দেখেন এই যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এই যে ফার্টিলাইজার, বা মনে করেন এই যে এই দেখেন এই ফরমালিন, এইভাবে কিন্তু সবজির মধ্যে আগে থেকেই তারা কি করতেছে, দিয়ে দিচ্ছে। পক্ষান্তরে আমি যেটা মানে আপনাদের সাথে রোজার দিন তো এগুলো, এটা নিয়ে কথা বেশি বলবো না, জাস্ট এটাও টেনে যাবো আমি। মূল আলোচনায় আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। একদম একদম ডাইরেক্ট প্রোডাক্ট, একটা ডাইরেক্ট অ্যাকশন, ওকে। এই ট্রেনিং গুলো আপনারা আগেও করতেন অনেক। আমি আর জিজিএল নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, এই রমজান মাসের আমাদের লায়ন্সম্যান থেকে শুরু করি আমি। লায়ন্সম্যানটা হচ্ছে কি, মূলত লায়ন্সম্যান আপনারা দেখেন, লায়ন্সম্যানটা হচ্ছে সিংহ কেশের মতো, গোধূলি বেলায় যার ফুটে, যার মানে ফুটার সময় হচ্ছে গোধূলি বেলায়, মানে গোধূলি বেলা কোন সময়, আপনার সন্ধ্যার আগে, আসর নামাজের আগে পরে, আগে পরে দুটোকেই কিন্তু গোধূলি বেলা বলে।
সূর্য যখন অস্তমিত প্রায়, মানে শুয়ে গেছে সূর্য, ওই টাইমটাকে গোধূলি বেলা বলে। অর্থাৎ গাছের ছায়া গাছের উপরে পড়বে না, নিচে দিয়া মাঝখান দিয়া ভেদ করে যাবে, এটাকে বলে গোধূলি বেলা। এই সময়টার সময় এই ল্যান্সম্যানটা ফোটে। এই ল্যান্সম্যানটা আপনার কি কাজ করে? মূলত ল্যান্সম্যান মাশরুম, এটা একটা মাশরুম। এই ল্যান্সম্যানটা কি কাজ করে? ল্যান্সম্যানের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার বডিতে, আপনার ব্রেনে যে নিউরোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো না কোনো ভাবে, অনেকে স্ট্রোক করতে পারে, অনেকে অ্যাক্সিডেন্ট করতে পারে, অনেকে অনেকভাবে আপনার এই এই ব্রেন গুলো ক্ষতিগ্রস্ত, অনেকে কিন্তু স্ট্রোকটা বাথরুমেও করতে পারে। ওকে, এই যে ক্ষতিগ্রস্ত নার্ভ গুলা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলাকে কিন্তু রিপেয়ার করে এই ল্যান্সম্যান। ল্যান্সম্যানের আরেকটা সবচেয়ে বড় কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার ফুল অ্যাবডোমেন, অর্থাৎ স্টমাকের ক্ষুদ্রান্ত বৃহদান্ত দুটোকে শান্ত রাখার ভূমিকা সে রাখে। আপনি যখন ল্যান্সম্যান খাবেন তখন কিন্তু আপনার শুধু যে ব্রেনে কাজ করছে তা না, আপনার স্টোমাকের প্রবলেম গুলোকে সে রিপেয়ার করবে, যেমন আলসার, কোষ্ঠকাঠিন্য, আইবিএস, গ্যাস্ট্রিকের প্রবলেম, এগুলোর জন্য সে কাজ করবে। এগুলোর জন্য কেন কাজ করবে এটা আমি আরেকটু পরে একটা প্রোডাক্টের আলোচনার সাথে আপনাকে বুঝিয়ে দিই কিভাবে কাজ করে, কেন কাজ করে। কারণ পেটে দিলে পিঠে সয়, একটা কথা আছে। আপনার শরীরের যে জায়গায় ব্যথা পান না কেন ওষুধ কিন্তু পেটে খাচ্ছেন, তাহলে ওখানের ব্যথা কিভাবে ভালো হচ্ছে? ওখানের ব্যথাটা ভালো হওয়ার পিছনে যে কাজ সেটা হচ্ছে স্টোমাকে, এটা ডাইজেস্টিভ হওয়ার পরে এটা ব্রেনে যায়, ব্রেনে যাওয়ার পরে নিউরো সিগন্যাল গুলা, ইলেকট্রিসিটি সিগন্যাল গুলা তখন এই ব্রেনটা ওই স্পেসিফিক টার্গেট স্পেসিফিক করে যে আপনার কোথায় সমস্যা হয়েছে, কোন জায়গায় ব্যথা পাইছেন, কিসের ব্যথা পাইছেন। ব্যথা তো সবগুলো এক না, ব্যথার আপনি সিনথেটিক খেতে গেলে সব ব্যথার জন্য একই ওষুধ না। কি কারোর জন্য বোল্টারেন দিতে হবে, কারোর জন্য রোলাপ দিতে হবে, কারোর জন্য ইটোরিক্স দিতে হবে, কারোর জন্য প্যারাসিটামল দিলে অনেক সময় ব্যথা ভালো হয়ে যায়। মাথা ব্যথার জন্য আপনি নাফা নাফা এক্সটেন্ড বা নাফা ওয়ান খেলেন, ভালো হয়ে গেল। এই জন্য ব্যথার কিন্তু প্রকারভেদ আছে। এই ল্যান্সম্যানটা টার্গেট স্পেসিফিক করে কাজ করে যে আপনার কোথায় সমস্যা, সেই অনুযায়ী কাজ করে। তাহলে এই ল্যান্সম্যানটা রমজান মাসে তাহলে কেন দরকার? রমজান মাসে দেখবেন গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায়। ইফতারের আগে মানুষের হাইপার টেনশন এমন ভাবে মানে বেড়ে যায় যে তার মাইন্ডটা পুরো টোটালি, তখন কি হয়, ওই যে একটা কথা আছে না, মোড সুইং এর মতো আর কি, তার মোডটা যে কোনো মুহূর্তে মানে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এই মানুষে ভালো কথা বললে কেমন জানি ঝগড়া লেগে যায়, গ্রাম অঞ্চলে বেশি হয়। কারণ সে যে তখন কি করতেছে সে জানে না। তার ব্রেনটা এটা রেসিস্ট্যান্ট হয়ে গেছে, সে ভালো কাজ করতেছে না খারাপ করতেছে এটা সে জানে না। ওই ধরনের লোকদের জন্য এটা দরকার। তার মানে এক কথা যেটা বোঝা যায় সেটা হচ্ছে উম্মাদ, বা যাদের মানে অতিরিক্ত প্রেশার, হাইপার টেনশন ফিল করে, বা ওই যে যাদের মেজাজ খিটখিটে, মেজাজ গরম, তাদের জন্য এটা বুঝাইছে। এই জন্য রমজান মাসের উদাহরণে আমি এই প্রোডাক্টটা। তারপর আসেন দ্বিতীয়ত, যে নার্ভাস সিস্টেমে ডেভেলপ করে ল্যান্সম্যান মেচা, অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। We are don't know what is this, what are the benefit in this product, we are don't know, আমরা জানি না। এই প্রোডাক্টটা যে ডিএক্সএন এর, আমি জিয়া পাটোয়ারি একজন হাকিম হিসাবে, অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করে হিসাবে, এই ডিএক্সএন এর এই প্রোডাক্টটা যে কত বড় মিরাক্কেল একটা প্রোডাক্ট আমরাই জানি না, কেউই জানি না। অথচ আমি কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করি কন্টিনিউ, কন্টিনিউ বলতে সারা বছর আমার ঘরের ডাইনিং টেবিলে এটা আছেই আছে, যে মাঝে মধ্যে খাই, সব সময় না। এরপর আসেন এটা রমজান মাসে কেন দরকার। রমজান মাসে আপনি যখন ইফতার করবেন, ইফতার করার পরে দেখবেন আপনার কারো কারো শরীর বা আপনার নিজেরও অনেকদিন, মানে আপনি আপনার সাথে পার্থক্যটা করেন, সেটা হচ্ছে অনেকদিন ইফতার করার পরে আপনি দুর্বল, নামাজ পর্যন্ত পড়তে পারেন না। আপনি দুর্বল হয়ে পড়ে আছেন, ঘুম, এক ঘুমে কোনখান দিকে আপনার এশার নামাজ, তারাবির নামাজ চলে গেছে খবর নাই। আপনার বধূ কিন্তু আপনাকে উঠাবে না, আদর করে ঘুমাচ্ছে স্বামী, বা আপনার মা কিন্তু আপনাকে উঠাবে না, ছেলে ঘুমাচ্ছে। দেখেন আপনাদের সাথে মিলে কিনা। এই এই যে ঘুমাই গেছেন, এটা কি আপনি স্বাভাবিক ঘুমাইছেন না অস্বাভাবিক ঘুমাইছেন? প্রশ্ন আপনার কাছে। যদি আপনি সবসময় এরকম দুর্বলতা বোধ করেন, বুঝতে হবে যে সামথিং রং, আপনার শরীরে স্টেমিনা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, আপনার ব্রেন, আপনার নিউরো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমি বুঝে দিচ্ছি। কারণ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল এখনো আছে, এবং রমজানে আরো 6 দিন, 5 দিন, 6 দিন সময় আছে। এই 6 দিনের মধ্যে আমি যে ব্যাপারটা আপনাদেরকে বলতেছি, প্রত্যেকটা ম্যান বাংলাদেশের যারা আছেন
সবাই ডিএক্সএন এর এই প্রোডাক্টটা কিনবেন, এই মাসের পিবি করবেন, এই প্রোডাক্টটা আগামী 6 দিন খাবেন। 6 দিন খাওয়ার পরে আমার নাম্বারে যে আমি এখন আবার দিলাম চ্যাট বক্সে, 6 দিন খাওয়ার পরে যদি আপনি উপকার না পান, আপনাকে আপনার আইডিতে আমি 1300 পিবি দিব, এবং কি আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিনতে যে 1685 টাকা লাগছে, এই 1685 টাকা আপনাকে আমি রিটার্ন করে দিব। 1300 পিবি দিব জরিমানা, প্লাস হইলো আপনাকে এই 1685 টাকা আমি রিটার্ন করে দিব। আপনি উপকার পাইছেন না না পাইছেন, এটা আপনার সাথে আমি 3টা কথা বললে আমি বুঝতে পারবো। ওকে, তাইলে আপনার সাথে আমি এত বড় চ্যালেঞ্জে গেছি কিভাবে কিভাবে করছি? এটা কারণ এটা আপনাদের জন্য আমাদের জন্য একটা আশীর্বাদ। আপনি যখন ইফতার করার পরে দুর্বল হয়ে যাবেন, মনে রাখবেন যেদিন বেশি দুর্বল হয়েছেন সেই দিন আপনি হয়তো আপনার শরীরের স্টেমিনা কমে গেছে, ভোর রাইতে খাবার কম খাইছেন, এটা স্বাভাবিক কারণ, এটা হতে পারে। বাট অস্বাভাবিক কারণ যেটা, সেটা হচ্ছে আপনি শরবতের মধ্যে চিনির পরিমাণ বেশি খেয়ে ফেলছেন। মনে রাখবেন, আপনি শরবতের মধ্যে চিনির পরিমাণ যদি বেশি খান, অথবা আপনি মিষ্টি জাতীয় খাবার যদি বেশি খান, আপনার স্টোমাকটা যখন খালি থাকে, তখন স্টোমাকটার মধ্যে যখন খাবার যায়, তখন এই খাবারগুলা সর্বপ্রথম আপনার ধরেন একটা ত্রাণ যদি এলাকাতে ট্রাকটা ঢুকে, এই ট্রাক থেকে মালটা আনলোড করার পরে গোডাউনে থাকার পরে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব যাওয়া পর্যন্ত এটা কি ডিসবাস্ট, এটা কি মানুষকে দেয়, দান করে? কখনোই না। আপনি আপনার বডিতে যখন খাবার ঢুকাবেন, কোনো ডাক্তার থাকলে হয়তো আমার সাথে একমত হবেন, আপনার শরীরে যখন আপনি প্রোডাক্টটা ঢুকাবেন, আপনি খাবারটা যখন খাবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার নিউরো সিগন্যাল না পাবে, যতক্ষণ না পর্যন্ত নিউরো আপনার এগুলা মানে ডিসবাস্ট করার জন্য নিউরো দায়িত্ব না নিবে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরের খাবারের কোনো কার্যকারিতা হবে না, কিছুই হবে না। আপনি যখন খাবার খাবেন, দেখবেন অনেক মানুষ খাওয়ার পরে দুপুরবেলা আস্তে করে তার মাথাটা নিচের দিকে ঝুঁকে যায়। কেন ঝুঁকে যায়? এই ঝুঁকে যাওয়ার পিছনে রিজন হচ্ছে এটা, আপনি যখন আপনার ব্রেনের যে খাবার দরকার ছিল সে পায় নাই, যখন আপনার পেটে খাবার গেছে, সে সর্বপ্রথম আপনার ভালো খারাপ কোনো কিছু যাচাই বাছাই না করে, সে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, তার খাবারের জন্য, তার অ্যামিনো অ্যাসিডের জন্য, তার সে প্রোটিনের জন্য, সে আস্তে করে নিয়ে ওগুলা আপনার কি হচ্ছে, ধাবিত হয়ে যাচ্ছে কোথায়? আপনার স্টমাক। তখন এই ব্রেন, মাথাটা আস্তে নড়ে যায়, আপনার আস্তে ঘুম আসে, চেয়ারের মধ্যে বসে বসে ঘুমান, জিয়া করে ট্রেনিং করাইতেছে, রুবাইয়ের ট্রেনিং করাইতেছে, শাহজাহান আজিনানি ট্রেনিং করাইতেছে, চিল্লাইতেছে, খবর না, আপনি ঘুমাইতেছে, ঘুমাইতেছে। বুঝতে হবে বন্ধু, আপনি অসুস্থ, আপনি অসুস্থ। তাহলে এই রমজান মাসে তাহলে এই সমস্যাটা বেশি হয় কেন? রমজান মাসে সমস্যাটা বেশি হওয়ার পিছনে যখনই হঠাৎ করে 15 ঘন্টা রোজা রাখার পরে, 16 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা পর্যন্ত রোজা রাখার পরে আপনি যখন খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আপনার স্টোমাকে যখন খাবার যাবে, তখন আপনার ব্রেন নিউরো তখন খাবার, তারা তাদের খাবার নেওয়ার জন্য মানে মরিয়া হয়ে যাবে। মরিয়া যখন হয়ে যাবে, তখন আপনার কোথায় নামাজ, কোথায় আপনার স্ত্রী, কোথায় কি, সবকিছু ফেলে আপনি চলে গেছেন বিছনায় শুয়ে থাকার জন্য। তাহলে আপনাকে এই ল্যান্সম্যানটা দিয়ে আপনি একদিন শরবত বানান, দুটো ল্যান্সম্যান দিবেন। আপনি আধা কেজি পানির মধ্যে দুটো ল্যান্সম্যান দিবেন, 1 চামচ মধু দিতে পারেন, যদি কারো ডায়াবেটিস থাকে বা সুগারের সমস্যা থাকে মধু দেওয়ার দরকার নাই, হালকা একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিবেন, একটু মধু দিবেন, এরপরে খাবেন। ইনশাল্লাহ দেখেন, আমি তো বললাম যে আগামী 6 দিনের মধ্যে আপনি কিনেন, কেনার পরে খান, খাওয়ার পরে যদি আপনি দেখেন, যদি আপনি খাওয়ার পরে দেখেন, দেখার পরে যদি আপনার কাছে খারাপ লাগে, আপনার কাছে ভালো না লাগে, যদি আপনার ঘুম আসে, যদি আপনার শরীর দুর্বল লাগে, যদি আপনার মাথা ঘুরায়, যদি আপনার গা ধাক্কায়, যদি আপনার গা মানে ধাক্কাবে কিরকম, প্রেশার বেশি থাকলে অনেক সময় ধাক্কায় না, এরকম যদি ধাক্কায়, আপনি আমার থেকে 1300 পিবি প্লাস প্রোডাক্টের জরিমানা নিয়ে। আর যদি সেদিন ইফতার করার পরে আপনার মন চাইবে যে আমি এখনই বাইরে চলে যাই, এখনই কাজে মনোযোগ দিই, এখনই অফিসে চলে যাই, এখনই পাটরি ভাইয়ের কাছে পিবি করার জন্য চলে যাই, তাহলে বুঝতেন যে আপনি সুস্থ। আপনার শরীরে যেই পরিমাণ প্রোটিন পাওয়ার কথা, আপনার ব্রেন এবং স্টমাক, আপনার সেই পরিমাণ প্রোটিন নির্দিষ্ট পরিমাণে ঢুকছে, আপনার নিউরোর জায়গায় থেকে সে ল্যান্সম্যানের মাধ্যমে তার যেটা দরকার সে সেটা পাই গেছে, এবং আপনার শরীরে ভিটামিন সির ঘাটতি যেটা ছিল সেটা শরবতের মাধ্যমে লায়ন্স ম্যান
যেহেতু এটা লেমন লেমন আছে, এটা পাই গেছে, আপনার শরীর কি হচ্ছে, আপনার স্টেমিনা বেড়ে গেছে, আপনার কাছে একদম শক্তি শক্তি মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে। তাহলে নামাজ ওই দিন নামাজ পড়ে, অর্থাৎ আজকে নিলে আজকে খাওয়ার পরে অথবা কালকে নিলে নামাজ পড়ে আমার জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, যতদিন বাকি ততদিন ডিএক্সএন আপনাদের সেবা করে দিতে পারি ইনশাআল্লাহ। তারপর আসেন রোজেল। এই রোজেলটাও আমাদের এসেনশিয়াল। এটা হচ্ছে ভিটামিন সি এর একটা উৎস। এটাও আপনি শরবতের মধ্যে খেতে পারেন, তবে রোজেলটা ডায়াবেটিসের রোগী না খাওয়াটাই বেটার। এই রোজেলটা আপনার পাচনতন্ত্র, অর্থাৎ আপনার হজম প্রক্রিয়াকে খুব ভালো রাখবে। আপনার হার্টের সমস্যা, যদি কোনো হার্টের সমস্যা হয়, এটাকে আপনার কি দূর রাখবে। অ্যান্টিঅক্সিডেন্ট রোজেল সম্পর্কে এখন কিন্তু অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে রোজেল সম্পর্কে। আসেন, কেন আমি রমজান মাসে রোজেলটা খেতে পারি? ভাইরা আমার, বাস্তব কথা বলি তো, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। আপনি রমজান মাসে ইফতার করার আগে আসর নামাজের রুজু করতে গেছেন, আপনার প্রস্রাবের একটু ব্যাগ হয়েছে, আপনি প্রস্রাব করলেন, কি হইলো? মনে হয়েছে যে বাইঙ্গরিস বাইকটা আপনার কি হয়েছে, প্রস্রাবের রাস্তার মধ্যে লাগাই দিচ্ছে। মাঝে মধ্যে এরকম আপনাদের হইতে হয় না? হয়, মা বোনদের একটু বেশি হইতে পারে, প্রস্রাবে জ্বালা পড়া করে, অসম্ভব রকম জ্বালা পড়া। এই যে অসম্ভব রকম জ্বালা পড়া কেন করে? আপনি দীর্ঘক্ষণ প্রস্রাব না করার কারণে এই প্রস্রাবের মধ্যে যে পরিমাণ অ্যাসিড হওয়ার কথা, অর্থাৎ প্রস্রাবটা স্বাভাবিক, ভাই হ্যাঁ দিছি দেখেন, যে এই প্রস্রাবটা স্বাভাবিক যতক্ষণ ধরে রাখার কথা, আপনি পানি না খাওয়ার কারণে, আপনার শরীরের অন্য অন্য অর্গান গুলা পানি নিয়ে যাওয়ার কারণে, আপনার স্টমাক কিডনি আপনার এই প্রস্রাব ভালোভাবে আপনার কি প্রস্টেজে দিতে পারে নাই, এগুলা দীর্ঘক্ষণ জমা হয়েছিল, এগুলা বের হওয়ার সময় কি হচ্ছে, জ্বালা করে দিচ্ছে। আপনি রোজেল দিয়ে ইফতার করেন, রোজেলের শরবত খান, দেখবেন আপনার এই জ্বালা পড়া যদি থাকে, আপনি আমার থেকে জরিমানা নিয়ে যাবেন। কিসের জরিমানা? কি কি জরিমানা? কি জরিমানা হচ্ছে? প্রোডাক্টের টাকার জরিমানা প্লাস হলো 1300 গিফট। এই রোজেলটা এতটা উপকারী আমাদের জন্য। এরপরে মানসিক বিষণ্ণতা কমাতে এটা খুবই খুবই উপকার করে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই প্রস্রাবের নালী অথবা আমাদের যে কিডনির পাথর, যে পাথরগুলো হয়, এগুলো কখনো কিন্তু একদিনে হয় না। একদিনে কখনো কিন্তু এটা হয় না, এটা আস্তে 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 জমাট বাঁধে। আপনার দাঁতের পাথর গুলা, করলি গুলো কিন্তু আস্তে 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 হয়। তেমনি আপনি তো মনে রাখবেন, এই রোজেলটা যদি আপনি প্রতি 3 মাস পর পর অন্তত 10 দিন রোজেল খান, একটা রোজেল খান, 3 মাস বা 6 মাস, 1 বছর পর পর একবার রোজেল খান, দেখবেন ইনশাআল্লাহ আপনার এই প্রস্টেট গ্ল্যান্ড যেটা, এটাতে কোনো সমস্যা হবে না, এবং কি আপনার কিডনিতে কোনো সমস্যা হবে না। আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা চেষ্টা করবেন খাওয়ার জন্য। তারপরে হচ্ছে এরপরে লেমন জি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট লেমন জি। কারণ লেমন কে না খেতে চায়? যতটুকু উপকারী তার থেকে মন আরো বেশি চায়। রাস্তার ধারে লেমন যে লেবুর শরবত বানায়, আমরা জানি যে ওটার মধ্যে স্যাকারিন ইউজ করে, ওটা আমাদের জন্য কি হার্মফুল, ভালো না, সবাই জানি। কিন্তু তারপরে দেখলে কেমন জানি, তার গ্লাসটার দিকে মনে দেখলে, তার সামনে একটা গ্লাসের মধ্যে বানানো শরবতটা দেখলে মনে হয় যে একটু খাই, মনে হয়, কিন্তু বিশেষ করে ওটা আপনার জন্য ক্ষতিকর। তো এই যে লেমনের কথা শুনলে লেমনের গ্রানটা নিতে মন চায়, লেমনটা খেতে মন চায়, তাহলে আপনি বাজারের ওই লেবু, আপনার ওই যে ফরমালিনওয়ালা লেবু খাওয়ার দরকারটা কি রে ভাই? আপনি ডিএক্সএন এর লেমন যে খান, ডিএক্সএন এর লেমন যে তো আপনাকে সেই ফ্লেভার এবং সেই প্রোটেক্টটা দিবে, তাহলে আপনি লেমন যে খাবেন না কেন? মনে রাখবেন, কখনো কখনো একটা কথা মনে রাখবেন, কখনো ডিএক্সএন এ কারো প্রয়োজনের বাইরে কাউকে ফ্রি প্রোডাক্ট দিবেন না। আপনি কোনো মানুষের ধরেন এই প্রোডাক্টটার দরকার নাই, আপনি ফ্রি দিচ্ছেন, সে ফেলে দিবে অথবা বাসায় নিয়ে ফালাই রাখবে। এই জন্য কাউকে কখনো প্রয়োজনের বাইরে প্রোডাক্ট কিনতেও বলবেন না, প্রয়োজনের বাইরে কাউকে আপনি ফ্রি প্রোডাক্ট দিয়েন না। কথা কিছু বুঝছেন? তো এই লেমন যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আমাদের সবার জন্য। আমরা চেষ্টা করবো যে এই লেমন যেটা এই রমজানে সবার ঘরে ঘরে রাখার জন্য। তারপর হচ্ছে আপেল ড্রিঙ্ক। হায়রে ভাই, অনেক রোজাদার ব্যক্তি আছে আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করে, অনেক রোজাদার ব্যক্তি আছে যে মানে রোজাটা, অর্থাৎ দেখেন, আমি মুসলিম হিসেবে একটা কথা বলি আপনাদেরকে, রোজা মানুষ আল্লাহর জন্য, মানে রোজা, হজ, জাকাত, নামাজ, রোজা, এই এই যে বিষয়গুলা, আপনি নামাজ না পড়লে কেউ কিন্তু দেখে, মানে নামাজ মানুষ মানুষের জন্য অনেক সময় রাখে পড়ে,
মানুষ রোজা, আপনারা দেখেন আমার কথাটা শুনেন। হ্যাঁ, লেমন জি ডায়াবেটিস রোগীকে দিয়েন না, ঠিক আছে? লেমন ম্যাচাটা দিবেন, লেমন ম্যাচা প্রথম যেটা দেখেছি। নামাজ অনেক সময় মানুষ মানুষের জন্য পড়ে, আল্লাহর জন্য অবশ্যই পড়ে, কিন্তু মানুষের জন্য পড়ে। একটা মানুষ সামনে বসে আছে বা আপনি বসে আছেন, দুইটা মানুষ নামাজ পড়তেছে, আপনি না পড়ে কিন্তু পারবেন না। তখন চিন্তা করে যে আরে এরা কি বলবে আমি নামাজ পড়ছি। কিন্তু এই রোজা মানুষ সেফ আল্লাহর জন্য রাখে, কোনো মানুষের জন্য না। আমি আজকে রোজা নাই, আমি বাসা থেকে খেয়ে আসছি, আমি চুপি চুপি দরজা লাগায় খাইতেছি, কেউ কিন্তু দেখতেছে না। আমি গাড়ির মধ্যে বসে খেতেছি, কেউ কিন্তু দেখতেছে না। আমি কোনো মানুষের জন্য রোজা রাখি না, আমি রোজা রাখি, কষ্ট করি, শরীরকে কষ্ট দিই, এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। এই যে উপলব্ধিটা, এটা কারা করে জানেন? প্রকৃত রোজাদার ব্যক্তি যারা, তারা করে। তারা রোজা শেষ হওয়ার সময় কান্না করে দেয় যে রোজাটা শেষ হয়ে গেছে, ইস। মানে থাকতে থাকতে এমন ভাবে রোজার প্রেমে পড়ে যায়, 30টা রোজা শেষ হওয়ার পরে তারা রোজার প্রেমে পড়ে যায়। তেমনি আমি আপনাদেরকে বলতেছি, এই জিএ পাটারি, আমি আপনাদেরকে বলতেছি, এই আপেল ড্রিঙ্ক বাংলাদেশ থেকে একদিন বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে আপেল ড্রিঙ্ক থাকবে না। এখন আপেল ড্রিঙ্ক পাওয়া যায়, দেখবেন ডাক্তার লিম বাংলাদেশে আপেল ড্রিঙ্ক দিবে না। আপেল ড্রিঙ্ক আসছে যে মাত্র 4-5 বছর হয়েছে, কিন্তু এই প্রোডাক্টটা কেউ কিনেন না, এক্সপায়ার হয়ে যায় ও কোম্পানির ওয়ার হাউসে থেকে। অথচ আপনারা জানা উচিত যে এন আপেল কিফ এ ডাক্তার, এই কথাটা আমার কথা না, এটা হচ্ছে কার কথা? এটা হচ্ছে বড় বড় ডাক্তারদের কথা। প্রতিদিন একটি আপেল খাবেন, আপনি ডাক্তার থেকে দূরে থাকবেন। কোন আপেল? আপনার বাড়ির পাশে ফুজি আপেল, গালা আপেল, ওই আপেল নো। আপনাকে গ্রিন আপেল খাইতে বলছে, যে গ্রিন আপেল হচ্ছে 100% পিওর, যেটার মধ্যে কোনো প্রিজারভেটিভ নাই, আপনাকে ওইটা খেতে বলছে। ওইটা তো আমরা পাই না, বছরে একবার যাও দেখি, তাও ওইটার মধ্যে মেডিসিন মম দেওয়া। আর ডিএক্সএন এর আপেল ড্রিঙ্ক ওই গ্রিন আপেল থেকে তৈরি করা হয়েছে। এই আপেল ড্রিঙ্কটা আপনি প্রতি মাসে একটা কিনে আপনি 3 মাস লাগাই খান না, কেউ আপনাকে ধরে রাখবে না তো। আপনি এই একটা স্যাসেজ দিয়ে আপনি শরবত করে একবার খাইয়ে আপনি 15 দিন আর খাইয়েন না, 10 দিন আর খাইয়েন না, একবার খাইয়ে দেখেন এটা আপনার শরীরে কি পরিমাণ উপকার করে, কি পরিমাণ কাজ করে। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা হসপিটালে শুয়ে আমরা হসপিটালে শুয়ে ডাক্তারকে টাকা দিতে পারি, ডাক্তারকে টাকা দিতে পারি, অনেক হাজার হাজার লাখ লাখ টাকা পরিচয় দেয়। আমি আবার কেয়ারে ভর্তি ছিলাম, আমি আপনার গ্রিন হসপিটালে ভর্তি ছিলাম, আমি স্কয়ারে ভর্তি ছিলাম, 5 দিন ছিলাম, ভাবি 1 লাখ টাকা চলে গেছে। আমি চিটাগং সিএসসি এর ভর্তি ছিলাম, শুয়েছিলাম 5 দিন, জামাই বিদেশ থেকে টাকা দিচ্ছে, সে শুয়ে রয়েছে, সমস্যা নেই। আরে ভাই, কেন আপনি ডাক্তারকে টাকা দিবেন? আপনার এই শরীরের মধ্যে কোথায় লেখা আছে, কোন বা কোন শাস্ত্রে লেখা আছে যে আপনি অসুস্থ হইতেই হবে? আপনার শরীরটা তো, আপনার এই স্টমাকটা তো কখনো আপনাকে অসুস্থ হওয়ার জন্য কাজ করে না। আপনার স্টমাকে আপনি যখন আপনি দূষিত খাবার ঢুকাবেন, তখনই না সে অসুস্থ হবে। আপনি তাকে তার প্রয়োজন অনুযায়ী প্রোটিন, 100% প্রোটিন ওলা খাবার দেন, আপনি দেখেন অসুস্থ হন কিনা। এই আপেল ড্রিঙ্কটা চেষ্টা করেন কেনার জন্য, চলে যাচ্ছে রে ভাই, বিশ্বাস করেন চলে যাচ্ছে, পাবেন না, আফসোস করবেন। একদিন আমার এই কথাটা আজকে রেকর্ড হচ্ছে, আমি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুকে আমি ছাড়বো, ওখান থেকে নিবেন, দেখবেন একদিন আফসোস করবেন এই ডিএক্সএন এর এই অ্যাপল ড্রিঙ্ক এর জন্য, এই লেমন ম্যাচের জন্য আফসোস করবেন ইনশাআল্লাহ, দেখবেন। বেশি দিন নেই, অল্প। তারপর হচ্ছে গজিবেরি। বাহ, গজিবেরি দেখলাম একটু আগে আমাদের বাবুল গাছের পিছনে পড়ে আছে, একটা পড়ে আছে, কেউ কিনতেছেন না। অথচ গজিবেরিটা বেরি সিরিজের 9টা বেরি পাওয়া যায়, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গজিবেরি, এই যে বেরি গুলো আছে, সবচেয়ে উপকার যেটা সিজেরিয়াম, যেটা ডায়াবেটিসের জন্য কাজ করে, ব্ল্যাকবেরি আমাদের দেশে পাওয়া যায়। কিন্তু তার থেকে 10 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হচ্ছে এই গজিবেরি, যেটা চায়নাতে হয়। এই গজিবেরিটা আপনি ফল আকারে খেতে পারেন, কিসমিস আকারে খেতে পারেন, কারণ এটার মধ্যে কোনো কৃত্রিম প্রিজারভেটিভ থাকে না। 100% কি, এটা 100% আপনার ব্লাড পিউরিফাইয়ের জন্য কাজ করে এই গজিবেরি। এই গজিবেরিটা আপনি সালাতের সাথে খেতে পারেন, পায়েসের সাথে খেতে পারেন, এমনি চাপাইয়া চাপাইয়া খেতে পারেন, আপনি ভিজিয়ে রাখলে কিসমিসের মতো ফলের মতো হয়ে যাবে, তখন খেতে পারেন। আপনি এটা ফলাউর সাথে দিতে পারেন, বিভিন্ন খাবারের সাথে মিক্স করে আপনি এটা খেতে পারেন। কিন্তু কেন খাবো? আমি তো জানি না, আই ডোন্ট নো হোয়াট ইজ বেনিফিট ইন গোজিবেরি, আমি তো জানি না, কেন খাবো? এই জানতে হবে আপনাকে। গজিবেরিটা ব্লাডটাকে পিউরিফাই করে, আপনার ব্লাডটাকে একদম পিউরিফাই করে দিবে গজিবেরি। কথা কিছু বুঝছেন? এই জুজুবি ফুড, জুজুবি খেজুর, আমরা যে বাজার থেকে খেজুর খাই, কবে প্যাকেট করছে জানি না, খেজুরের মধ্যে গুণের মতো পোকা থাকে, সাদা সাদা, মানে গুণ কাঠের গুণের মতো। এরপরে এই খেজুর গুলা বিশ্বাস করেন, যারা আরব দেশে আছেন, এখানে আজকের মিটিং এ অনেক আরবিয়ান ভাই আছেন,
যারা এই খেজুর গুলা কাঁচা খেজুরের মনে করেন এগুলা প্রক্রিয়া করে পাকাই ফেলে। কারণ এই পাকা অরিজিনাল খেজুর 1500-1600 টাকা কেজি মানুষ কিনতে পারে না, 200-300 টাকা খেজুর কিনে। আপনি 400-500 টাকা দিয়ে যে খেজুর কিনেন, আপনি কিভাবে বুঝলেন আপনি 100% পিওর খেজুর পেয়েছেন? কিন্তু জুজুবি ফুডস ইটস এ ওয়ান কাইন্ড অফ বেট, অর্থাৎ খেজুরের মতো, এজ লাইক বেট বাট নট বেট। ওকে, এটা দেখতে খেজুর কিন্তু খেজুর না। এটা হচ্ছে সিডলেস, অর্থাৎ এটার মধ্যে কোনো বীজ থাকে না। ভিতরে যে আপনার সিড, যে বীজ থাকে, এটা থাকে না। এটাকে কি করে ওই সায়েন্টিস্টরা প্রক্রিয়া করার সময় এটার ভিতরে যে গোটা বীজটাকে বের করে ফেলে। ওকে, এটা সম্পূর্ণ আপনার কি করে স্টেনলেস, মানে স্ট্রেস স্লিপ। খালি কল আসতেছে। আপনার কি করবে এটা, আপনার স্লিপনেসলেস, অর্থাৎ আপনার ঘুমের যদি কোনো সমস্যা থাকে এটার জন্য এটা কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে ব্রন ইনলেস। তারপর হচ্ছে দেখেন এই যে জুজুবিটা, এটা খেজুরের পরিবর্তে আপনি খেতে পারেন। এটা কিন্তু আপনার ওবিসিটি ধরে রাখে, এটা স্কিনের জন্য খুব ভালো। বিশেষত সবচেয়ে বেশি উপকার যেটা, সেটা হচ্ছে ট্রিট রেসপিরেটরি ইনফেকশন ডিটক্সিফায়ার। অর্থাৎ আপনার এটা দেখেন, এই যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই জুজুবি ফলটা আপনার এটার জন্য কাজ করে খুব সবচেয়ে বেশি। কথা কিছু বুঝছেন? এটা খাওয়ার জন্য চেষ্টা করুন। তারপর হচ্ছে বেসিক্যালি তো আমরা জানি মাইক্রোবিজি। আপনার এই যে আমাদের গ্যাসের প্রবলেমটা রমজান মাসে একটু বেশি হয়, এটা বদহজমের মতো হয়ে যেতে পারে অনেক সময়, বেশিরভাগ সময় হয়। আপনারা এই মাইক্রোবিজিটা খাবেন এই শরবতের সময়, ইফতারের সময় যে শরবত বানাবেন ওই শরবতের মধ্যে মাইক্রোবিজিটা দিয়ে দিন। না, অনেকে দেখেন না আপনারা ইসবগুলের ভুসিটা রমজান মাস আসলে রাস্তার পাশে বসে বসে বিক্রি করে, বা অনেক জায়গায় বসে বসে বিক্রি করে। কেন? কারণ ওই সময় আপনার এই এটা বেশি, মানে ইসবগুলের ভুসিটা বেশি উপকারে আসে। তেমনি আপনাদের সবাইকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি সুস্থ থাকার জন্য অবশ্যই, যদি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আপনার থাকে, তাহলে আপনি গজি বেরি পাশাপাশি আপনি এই যে জুবি ফুডস আর এই যে মানে খেজুরের পরিবর্তে জুজি ফুডস আর আমাদের এই যে এই এটা মাইক্রোভিজিটা খাওয়ার জন্য চেষ্টা করুন। মাইক্রোভিজি খাওয়ার জন্য চেষ্টা করলে কি হবে, আপনার ওই যে স্টমাক 100% ইনশাআল্লাহ ভালো থাকবে। এই যে দেখছেন, আপনার অ্যাটর্নারি গুলা পর্যন্ত কাজ করবে, রক্তনালী পর্যন্ত পরিষ্কার করে এইটা। কারণ এটার মধ্যে 24 প্রকার আছে তো, এটা কাজ করবে। তো বন্ধুরা আসলে আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলে শেষ করে দিব। অনেকক্ষণ আলোচনা হয়েছে আজকে। স্পিরুলিনাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, আপনারা জানেন যে স্পিরুলিনাটা কমপ্লিট ফুড সোর্স এটার মধ্যে আছে। এটা চেষ্টা করলে আপনি রমজান মাসে ইফতারের পরে, বা আপনার মনে করেন যাদের আলসারের সমস্যা আছে তাদের জন্য এটা একটা মোস্ট, মানে ধরেন খুব এসেনশিয়াল একটা প্রোডাক্ট, উপকার আছে যথেষ্ট। আর আপনার এতে যারা মানে বেশি খিদে লেগে যায় বেশি, অনেকে আছে না খিদা সহ্য করতে পারেন না, আপনারা কি করবেন সেহরি খাওয়ার পরে এরপরে এখান থেকে 4টা বা 6টা খেয়ে ফেলবেন, মানে একটু খাবেন, এরপরে দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। ওকে বন্ধুরা, আজকে অনেক আলোচনা হচ্ছে, আশা করি সবাই আপনাদের কাছে ভালো লাগছে। আমি তো এই চ্যাট বক্সে আমি আবার দিয়ে দিচ্ছি আমার ফেসবুক লিংক দিচ্ছি, আপনারা ফেসবুকে অ্যাড হয়ে নেবেন। এখন ক্লিক করেন, এখন ক্লিক করলেই আপনি অটো অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য যোগাযোগ করবেন, আসি আপনাদের সাথে। খেলা একটা খেলেন না রে ভাই, খেলেন, খেলা একটা খেলেন। 2024 সালে মনে রাখবেন, লোহা চুম্বকের সাথে থাকতে থাকতে কিন্তু একটা সময় লোহা কিন্তু চুম্বক হয়ে যায়। কথা কিছু বুঝছেন? আপনি এমন একটা ব্যক্তির সান্নিধ্যে থাকেন না, মানে আপনার যে এমন একটা স্টক ফান্ডের সাথে লেনদেন করেন যারা বাংলাদেশে অনেক সুনামের সহিত বিজনেস করতেছে, তারাই দেখবেন আপনাকে আগায় নিবে। এমন একটা লিডারের মেন্টর মানেন, আপনি দেখবেন। আমি নিজেও তো আমার মেন্টর আছে, আমি তো শাহজাহান আজিনানি সাহেবের লিডারশিপে বিজনেস করি। তাহলে উনি যেরকম উদীয়মান, আমাকেও সেই উদীয়মান করে দিচ্ছে। আপনিও সেম এই কাজটা করেন। ইউটিউব লিংক ভাইয়া, আমার এই যে জিএইচ পাটোয়ারি জয়ের নাম যেটা, এটা নামে ইউটিউব। হ্যাঁ, তো ওটাতে আপনি সাবস্ক্রাইব করেন, ওটাতে আমি ছাড়বো। তো কসমেটিক প্রোডাক্ট নিয়ে আজকে আর কথা বলবো না, আমি ট্রেনে যাব। সর্বশেষ আপনাদেরকে যে কথাটা বলবো, ডিএক্সএন এর সাথে একেবারে মন দিল প্রাণ দিয়ে থাকেন। বিশেষ করে ভাই, ডিএক্সএন আপনাকে কখনোই কখনোই ডিএক্সএন থেকে আপনি কি হবে, মানে হারবেন না। ডিএক্সএন এ আপনার টাইম লস হবে না।
ডিএক্সএনের সাথে থাকলে আপনার কি হবে? অবশ্যই অবশ্যই আপনার লাভ হবে। তো বন্ধুরা, আমার আজকের আলোচনায় অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে কঠিন পরিশ্রম করতে হবে, একদম স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। যদি আপনি কঠিন পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ আগামী 5 বছর পরে আপনি টাকার বস্তার মধ্যে এইভাবে বসতে পারবেন, এবং আগামী 10 বছরের মধ্যে টাকার বস্তার মধ্যে এইভাবে আপনি শুয়ে থাকতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনি আসি আসি নাই না করে ডং ডং করে কোনো মতে আপনি রিয়েকশন করেন, 10 বছর পরে আপনি যেই লাও সেই গদই থাকবেন। এক্সাম্পল দেওয়ার মতো আপনার কিছু হবে না। আজকে জিয়া পটারি যেরকম এক্সাম্পল দিছে, গত 5 বছর আগে কি ছিলাম, 5 বছর আগে পরে আজকে আসি কি হয়েছি, আগামী 5 বছর পরে দেখেন ইনশাল্লাহ। এই মিটিংটা ইউটিউবে আপনারা পাবেন, ফেসবুকে পাবেন, দেখবেন আগামী 5 বছর পরে মিলে নিয়েন কোথায় যাচ্ছি ইনশাল্লাহ ডিএক্সএন এর মাধ্যমে। বন্ধুরা আমার, লেগে থাকবেন ডিএক্সএন এর সাথে। আজকে আমার সাথে আরেকবার সর্বশেষ আল্লাহকে হাজির নাজির করে রোজার মুখে ইচ এন্ড এভরিবডি, যাদের দরকার নাই তারা দিবেন না, যার দরকার আছে সে একটু চ্যাট বক্সে বলে যান, আর ইউ রেডি, আর ইউ রেডি ফর ডায়মন্ড, এবং সিদ্ধান্ত নিতে পারছেন কিনা ডিএক্সএন করার জন্য, এবং ডিএক্সএন এর সাথে আজীবন থাকবেন কিনা ইনশাল্লাহ। সেই সব ব্যক্তিরাই এই চ্যাট বক্সে আমাকে দেখে যান যে আমি আছি ইনশাল্লাহ, ইয়েস আর নো বলে যান। যদি বলতে পারেন, বিশ্বাস করেন আপনি ডায়মন্ড হয়ে যাবেন। বিশ্বাস করেন বন্ধুরা, একবার ডায়মন্ড যদি হতে পারেন, আপনার লাইফের মোড় ঘুরে যাবে। আপনি জীবনে, ওই যে বললাম না, শপিং করার জন্য টাকার জন্য চিন্তা করতে হবে না, বাজার করার জন্য চিন্তা করতে হবে না, বাসা ভাড়া দেওয়ার জন্য চিন্তা করতে হবে না, সন্তানের পড়াশোনা করানোর জন্য চিন্তা করতে হবে না, বউকে খুশি রাখার জন্য শপিং করার জন্য কোনো চিন্তা করতে হবে না। দেখবেন আপনার লাইফ ইনশাল্লাহ অনেক ভালো হবে যদি আপনি ডিএক্সএন এর সাথে এইভাবে ডায়মন্ড হয়ে থাকতে পারেন। সেই দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি ছাগল নাইয়া স্টক পয়েন্টের পক্ষ থেকে ফেনী মিজান রোড কমিটি মার্কেটের 4 তলায় আমার পার্সোনাল চেম্বার। যদি আশেপাশে কোনো রুগী থাকে পাঠাই দিবেন, আশেপাশে কেউ কোনো লিডার থাকলে পাঠাই দিবেন। সর্বদা আমাদের অফিস খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আমাদের অফিসে অনেক লোক আছে, এক্সিকিউটিভ আছে, ম্যানেজার আছে, ওরা আপনাদেরকে হেল্প করবে, আমিও থাকি ইনশাল্লাহ। এই স্ক্রিনশট দিয়ে আমার নাম্বার নিয়ে নেন। ফেনী ছাগল নাইয়া স্টক পয়েন্ট সত্তর সহিত বিজনেস করে আপনাদের সাথে, আপনাদের বিজনেস ডেভেলপ করার জন্য বদ্ধপরিকর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।